মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব 2022 সালের 11-এর কাউন্সিল যে এক্সাম হয়েছিল তাতে ওই কাউন্সিলের কোশ্চেনের বেশ কিছু এমসিকিউ ছিল। তার মধ্যে সেমিস্টার 1-এর অন্তর্গত কয়েকটি এমসিকিউ নিয়ে আমি আজ আলোচনা করছি। এমসিকিউগুলো আলোচনার সময় এখানে কিছু সংক্ষিপ্ত পদ্ধতি এবং ধারণা এখানে লাগিয়েছি, অতএব আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে এরকম আর কোনো এমসিকিউ সমাধানে অসুবিধা না হয়। একটি ডিজিট এখানে দেওয়া আছে, সার্থক অঙ্ক সংখ্যা কয়টি এটা জানতে চাইছে। সার্থক অঙ্ক সংখ্যা, এখানে সার্থক অঙ্ক সংখ্যা আমি এটা বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর দুটো শূন্য আছে, তারপরের যে সংখ্যাগুলো সার্থক অঙ্ক সংখ্যা ধরে নিয়ে এখানে সার্থক অঙ্ক সংখ্যা হবে 4। নেক্সট, কারণ এর থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। এতগুলো কনসেপ্টের যে নিয়ম ছিল ওখানে যে কোনো টেক্সট বইতেই এই নিয়মগুলো লেখা আছে, কিভাবে ধরতে হয় সার্থক অঙ্ক সংখ্যা, সেগুলো একবার রিডিং পড়লে ওটা মনে থেকে যাবে। নেক্সট, একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতা, এটির বেগ 10 মিটার পার সেকেন্ড, সর্বাধিক উচ্চতা কত হবে? তাহলে বস্তুটাকে যখন ছুঁড়েছি, এখান থেকে সাপোজ ছোড়া হয়েছে, সর্বোচ্চ উচ্চতা এটা, যখন বস্তুটি এরকম একটা অবস্থানে আছে অর্ধেক উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। যদি এইচ বলি তাহলে এটা হচ্ছে h/2। এইখানে তার বেগ কত আছে? 10 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? 0 হবে। তাহলে আমি সূত্রটা যদি এভাবে লাগাই যে v² সমান u² মাইনাস 2gh, তাহলে যেখানে বেগ 10 মিটার সেই উচ্চতাটা কত দেখে নিন। তাহলে এটা 10² ওখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10² সমান u² মাইনাস 2g, এইচ এর জায়গায় বসবে h/2, এটা কেটে গেল। তাহলে u² সমান কত হচ্ছে? 10² প্লাস g ইন্টু এইচ। নেক্সট পার্ট, তাহলে সর্বোচ্চ উচ্চতা যখন যাবে, সর্বোচ্চ উচ্চতায় একই ফর্মুলা যদি লাগাই, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে u² মাইনাস 2g ক্যাপিটাল এইচ। তাহলে u² এর মানটা কত এখানে? তাহলে 2g ক্যাপিটাল এইচ সমান u², বা 2g ক্যাপিটাল এইচ সমান এখানে হবে 10² প্লাস gh, বা একদিকে আনলে gh সমান 10², g ইন্টু এইচ সমান 10², বা এইচ সমান তাহলে 100 জির ভ্যালু যদি 10 ধরে নিই অ্যাপ্রক্স, তাহলে এটা 10 মিটার। তাহলে 10 মিটার, জির ভ্যালু 10 ধরতে বলেছে, তাহলে এটা 10 মিটার অ্যান্সার হবে। নেক্সট, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল মাস হচ্ছে 0.25 এত কেজি। এটা গেল গিয়ে ব্যাটে ধাক্কা খেয়েছে, এদিকে ব্যাট আছে, ব্যাটে ধাক্কা খেয়েছে, এখানে আঘাত করে এবং একই বেগে ফিরে এসছে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে, আবার ফিরে এসছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং কত সময় ধরে ওখানে ধাক্কাটা স্থায়ী হয়েছিল? 0.01 সেকেন্ডে। ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu/t। তাহলে এখানে একটাকে যদি পজিটিভ ধরি, অন্যটা তাহলে নেগেটিভ, তাহলে m ইন্টু ভি, এটা তাহলে মাইনাস, যদি আমরা এখানে ভ্যালুটা বসাই এটা তাহলে মাইনাস mu হবে, তার কারণ আর এটা টি হবে। তো কারণ দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দিকটা চেঞ্জের জন্য একটা মাইনাস, আর এমনিতে একটা সূত্রে মাইনাস ছিল পরিবর্তন বোঝানোর জন্য, তাহলে দুটো মিলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে যাওয়া মানে তাহলে 2, ওটা তো সেম বেগ আছে, তাহলে 2
mv/t। তাহলে এটা ফর্মুলা হবে। তাহলে এখানে ফোর্সটা কত হবে? ফোর্স ইকুয়াল টু 2 m মানে এখানে 0.25 ইন্টু ভি হচ্ছে 10 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.01। তাহলে এটা দশমিক যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে 25 দিয়ে 50 10 500, 50 10 500 নিউটন। তার মানে ডির উত্তরটি সঠিক। তাহলে ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল 500 নিউটন। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগ এটা যেটা ইনিশিয়ালি এদিকে যাচ্ছিল আর ফিরে আসার জন্য একটা নেগেটিভ সাইন, তাহলে দুটো অ্যাডিটিভ হয়ে গেছে, অ্যাডিটিভ হয়ে ওখানে 2 mv হয়েছে ডিভাইডেড বাই টাইম। তাহলে সেগুলো ভ্যালুগুলো বসাতে 500 নিউটন দেখাচ্ছে। একটি আনত তলের উপর একটি বস্তু ঠিক সাম্য অবস্থায় আছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আন্তঃতলের সর্বাধিক নতি কত হবে? তাহলে এরকম বিষয়টা, এটা এই বস্তুটা এইভাবে আছে, ঠিক সাম্য অবস্থায় আছে। তাহলে এটা যদি থিটা কোণ হয়, এটা হয় mg, এরকম ছিল, এটাও থিটা হবে, এটা হবে mg cos থিটা, এদিকে ছিল mg sin থিটা, এদিকে ছিল ঘর্ষণ বল, আর এদিকে ছিল লম্ব প্রতিক্রিয়া। তাহলে বস্তুটি সাম্য অবস্থায় থাকার শর্ত ছিল mg sin থিটা ইকুয়াল টু ঘর্ষণ বল। ঘর্ষণ বল সমান কত হয়? মিউ ইন্টু আর সমান মিউ ইন্টু mg cos থিটা। তার মানে যদি আমি এটাকে mgটাকে আউট করে দিই বোথ সাইডে, তাহলে ট্যান থিটা সমান মিউ হবে। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ একের উত্তরটি এখানে সঠিক আছে। 1 নম্বর এরটা ট্যান ইনভার্স মিউ। একটি বস্তুর উপর 60i 15j-3k নিউটন বল প্রযুক্ত হলে এত মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। ওই মুহূর্তে ক্ষমতার মান কত? তাহলে ক্ষমতার সঙ্গে বল আর বেগের সম্পর্ক কি ছিল? ক্ষমতা পি দিয়ে যদি লিখি, পি সমান এফ ডট ভি, এইভাবে ছিল। তাহলে এফ এর ভ্যালু কত? এখানে 60i প্লাস 15j-3k ডট ভির ভ্যালু 2i মাইনাস 4j প্লাস 5k, এইটা। তাহলে এফ ডট ভি করলে কি আসবে? তাহলে এটা 120 মাইনাস এটা 60 আর এটা 15, তার মানে এটা হবে 45 এত ওয়াট। সির উত্তরটা সঠিক আছে। থ্যাংক ইউ, গুড বাই। এরপর কথা হবে নেক্সট ক্লাসে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকন অন করে রাখবে।